হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি একটি নতুন ধরনের হেলদি এবং টেস্টি বাচ্চাদের টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই টিফিনটি যদি বাচ্চাদের লাঞ্চ বক্সে দেওয়া হয়, বাচ্চারা মজা করে খাবে এবং লাঞ্চ বক্স খালি করে বাড়ি আসবে এবং বারবার বানিয়ে দেওয়ার জন্য বায়না ধরবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে 3টি রুটি নিয়েছি, সকালে তৈরি করেছিলাম সেই রুটিটাই নিয়েছি। আপনারা চাইলে টাটকা রুটিও নিতে পারেন, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই রুটিগুলো দিয়েই আমি রেসিপিটা তৈরি করব। এখন রুটিটাকে আমি রোল করে নিচ্ছি, সুন্দর করে রোল করে নিয়েছি। এখন আমি একটি কাঁচির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। সবটুকু রুটি আমি কেটে নিয়েছি, এখন একটি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটি বোলের মধ্যে 3টে ডিম আগে থেকেই ভেঙে রেডি করে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা রুটি। বন্ধুরা, এইভাবে একবার টিফিন রেসিপি তৈরি করে দেখবেন, বাচ্চারা মজা করে তো খাবেই, বারবার বানিয়ে দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করবে। কারণ এই রেসিপিটা এত দারুণ খেতে লাগে। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু অল্পই দেবেন। এখন চামচের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আপনারা যদি বাড়িতে এই রেসিপিটি তৈরি করে থাকেন, খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ধনেপাতা কুচি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিও 2 চামচ এবং ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম 2 চামচ এবং টমেটো কুচিও সেম আমি দিয়ে দিয়েছি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা কুচি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আপনারা চাইলে আদা এবং রসুনকে কুচি করেও এর মধ্যে অ্যাড করতে পারেন। এখন আমি সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে একটি আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল এবং দিয়ে দেবো 1 টুকরো বাটার। তেলটা দিলে কি হয়, বাটারটা জ্বলে যায় না। এখন কড়াইয়ের মধ্যে সব জায়গায় আমি একটু বাটারটা লাগিয়ে নিচ্ছি। এখন রেডি করে রাখা ডিম এবং রুটির মিশ্রণটা এর মধ্যে এখন ঢেলে দিচ্ছি। চামচের সাহায্যে সুন্দর করে চারিদিকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে গোল শেপ হয়। সুন্দর করে গোল করে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই রান্নাটা করতে হবে। গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, না হলে নিচেটা পুড়ে যেতে পারে। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবং সাইডগুলো এইভাবে একটু স্প্যাচুলার সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এখন একটি প্লেটের সাহায্যে এইভাবে আমি ডিমোল্ড করে নিচ্ছি। খুব সহজেই ডিমোল্ড করা হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম অফ রেখেছি, কড়াইটা আবার গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিলাম এবং পিৎজার বেসটা আমি আবার ঢেলে নিলাম। এখন আমি উপর দিয়ে একটু টমেটো কেচাপ ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে পিৎজা সসও দিতে পারেন। চারিদিকে টমেটো সসটা আমি খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এখন কিছু ক্যাপসিকাম কুচি দিয়ে এইভাবে একটু সাজিয়ে নিচ্ছি। যেভাবে পিৎজা টপিং সাজিয়ে নেওয়া হয় ঠিক সেইভাবে আমি একটু সাজিয়ে নেব। এভাবে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি আর কিছু টমেটো কুচি এইভাবে দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কিছু মোজারেলা চিজ। চিজটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আর কিছু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে অরিগানোও দিতে পারেন, আমি এখানে দিলাম না, শুধু চিলি ফ্লেক্স দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এখন আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেম লোতে রেখে আরো 2 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। চিজটা গলে গিয়ে পিৎজাটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি।
এখন একটি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই টিফিনটা তো বাচ্চারা খুবই মজা করে খাবে, বাচ্চাদের দিলে বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে। আর যখন লাঞ্চ বক্সে দেবেন বাচ্চারা লাঞ্চ বক্স খালি করে বাড়ি আসবে। এখন একটু কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আমার মেয়ের জন্য এইরকম নানা ধরনের টিফিন দিয়ে থাকি। কি, কি নিত্য নতুন টিফিন দিয়ে থাকি সেগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আমার চ্যানেলে অনেকগুলো হেলদি টিফিন রেসিপি দেয়া আছে। আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করছি আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি অবশ্যই লাইক দিয়ে দেবেন।